1971 সালে রাজাকার বাহিনী, 1971 সালে আল বদর বাহিনী, যারা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বাস করত না, যারা বাংলাদেশের মাটিকে, বাংলাদেশের ভূখণ্ডকে, যারা বাংলাদেশের উন্নয়নকে মেনে নিতে পারে না, সেই ধর্ষক রাজাকার বাহিনীরা 2026 সালে গুপ্ত বাহিনী হয়ে বাংলাদেশে আবার নতুন করে ইসলামের মোড়ক করে নিজেদেরকে আত্মপ্রকাশ করে আজকে দানবের মতন করে ঘরে ঘরে ধর্ষণ করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুতি করে রেখেছে। জামাতের নেতৃবৃন্দ তারা মুখে ইসলামের কথা বলে, তারা মুখে নৈতিকতার কথা বলে, কিন্তু তাদের প্রকৃত চরিত্র হলো সে রাজাকারের চরিত্র, তাদের প্রকৃত চরিত্র হলো ধর্ষকের চরিত্র, তাদের প্রকৃত চরিত্র হলো বাংলাদেশকে কিভাবে পিছিয়ে যাওয়া যায়, বাংলাদেশের জনগণের অধিকারকে কিভাবে লুণ্ঠন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে গণহত্যা করা যায়, কিভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতের রক কেটে ফেলে দেওয়া হয়। এই হলো জামাত শিবিরের ইসলামের মিথ্যা মুনাফিকের পরিচয়ে তারা তাদের প্রকৃত পরিচয়। বক্তব্য বলতে আর সুযোগ নেই, কথা একটি, নির্দেশনা একটি। এই সকল রাজাকারদেরকে, এই সকল জামাত শিবিরের মুনাফিকদেরকে, যারা আমাদের নারী বোনদেরকে হেনস্থা করে, যারা আমাদের নারী বোনদেরকে ধর্ষণ করে, তাদের পিঠের চামড়া তুলে নিতে হবে। বন্ধুরা, বাংলাদেশকে যারা নিয়ে ষড়যন্ত্র করবে, বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে ষড়যন্ত্র করবে, সে জামাত শিবির হোক, সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হোক, তাদের পিঠের চামড়া তুলে নিতে হবে।